কি রাগ দেখছো, কি রাগ। তো গাইস দেখো এখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে সুস্বাগতম আমার এই ছোট ছোট ফ্যামিলির আরো একটা নতুন ভিডিওতে। দেখো গাইস আমাদের বাড়ির হাঁসগুলো, ঠিক আছে, কি রাগ দেখছো, কি রাগ, কি রাগের, কি রাগের। এই হাঁসটা না পুরা পিটায় আমাকে। যাই হোক, আমাদের এই ভাইরাল মিনি সুইমিং পুল বা চৌবাচ্চা, তোমরা অনেকেই বলেছো নীল কালার করতে, কিন্তু আমি এখনও কেউ কালার করিনি। কেন কি আমাদের এখানকার ওয়েদার খুবই খারাপ ছিল, কিছুদিন ধরে রোদ্রু ছিল না, আর আজকে রোদ্রু দিয়েছে, তো প্রচুর গরম। এটাকে পরিষ্কার করব, তবে এটা আজকে করব না। তোমরা যদি এটার ব্লগ দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট এই কয়েকদিনের মধ্যে কোনো একটা ব্লগে তোমরা পেয়ে যাবে। এটা আমি কালার করব, ঠিক আছে। এটা আমাদের বাড়ির পিছনে। আজকের এই গরমে আনতে যাচ্ছি এখন খুশিকে স্কুল থেকে। এই হচ্ছে স্কুল। এই যে দেখো খুশি আসছে এখন। চলো চলো বাড়ি চলো। দাঁড়াও না, তো দাঁড়াও, দাও দাও। ধরছি ধরছি, হাতটাই ধরতে হবে তো। চলো, ধরে নি বোতল, ধরে নি বোতল, ধরে নি। আজকে কি করাচ্ছে স্কুলে, কি জিনিস আছে? ব্যাগটা কেন দিব? কোথায় পালাচ্ছি? যায় নাই ব্যাগে কি আছে? দেখো গাইস ব্যাগে কি আছে, কি আছে এটা? দেখি 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 কি আছে এটা, বলবি তো? কি রেজাল্ট? হ্যাঁ, চুলটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। বোনের রেজাল্ট দিয়েছি, রেজাল্ট বলতে গেলে স্কুলে যে টেস্ট হয় এই টেস্টের একটা পেপার দিয়েছে। হ্যাঁ, চলো বাড়িকে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা চলে আসলাম এখন বাড়ি, আর এখন চলে আসছে কৃতিকাও ঘরে, ঠিক আছে। একে তো আনতে যাই না, এখন বড় হয়ে গেছে, এখন হাই স্কুলে গেছে। কি হলো, এই দেখো কত ভারী ব্যাগ নিয়ে। আরে বাবা, কয় কেজি হবে? 10 কেজি হবে না। কৃতিকা চলে গেল ঘরে। এই যে খুশি, তো রেজাল্ট দেখালি না আমাকে। ওয়াও, কত পাইছিস রে? 20-র মধ্যে 18, ইংলিশ 2। ঠিক আছে ধর, ভালো করেছিস, আরো ভালো করতে হবে। তো এখানে রয়েছে মা আর ঠাকুমা শুয়ে রয়েছে। এই যে দুই বোনেরা। ওয়াও, রেজাল্ট ভালো হয়েছে, ওয়াও। না, বাদর হয়ে গেছে তো। কি সুন্দর লাগছে তোদেরকে রে। হয়েছে হয়েছে, পড়বি তো। গাইস দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাই গেছিলাম, আর এখন জাস্ট ওয়েট করছি। আরে ভাই এত টাইম লাগে, ভাই এত টাইম লাগে। চলো গাইস, এখন যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনে, খুব সুন্দর জায়গায় আমাদের। কি ভাই এত এত টাইম লাগালে হয়? কতক্ষণ ধরে ধরে আছি ভাই, বসে আছি ভাই এখানে তোর জন্য ভাই। ট্রাফিক জ্যাম ছিল তো। আমরা এখন যাচ্ছি আমাদের ন্যাচারাল একটা জায়গাতে, যেখানে আমরা সুন্দর জায়গায় যাই বিকালবেলা, এখানে আড্ডা দেওয়ার জন্য। সেই জায়গায় আমরা আবার যাচ্ছি এখন। তো ভাই চল আগে চল, ব্লগ কন্টিনিউ হবে, চল। ওয়েদারটা মানে পাহাড়ও ফেল ভাই, পাহাড়ও ফেল না ভাই, পাহাড় ফেল না ভাই, মানে ওয়েদার হিসাবে। আর ওখানকার যে নদীর যে একটা এই জায়গাটা খুব নোংরা ভাই, এই জায়গাটা খুব নোংরা। হ্যাঁ, এটা পার করলাম, এটা সরকারকে একটু। দেখো গাইস কত সুন্দর জায়গা, ঠিক আছে। আমাদের নর্থ বেঙ্গলের এরকম জায়গা অনেক জায়গায় আছে,
দুদিকে বাগান, মাঝখানে রাস্তা, কি সুন্দর। আমরা যেখানে যাচ্ছি সেটা আরো সুন্দর, নাকি ভাই? আরো সুন্দর জায়গা। পাহাড়, কতজন খেলছে, পাহাড় সমুদ্র দেখো কতজন খেলছে এখানে। তারা জুম না করলে হয়তো ভাই আমাদের রাস্তাটা কিন্তু ডেঞ্জার, এখানে পড়ে গেছে ভাই। আস্তে আস্তে একটু, এখানে পাহাড়ের রাস্তা তো আস্তে 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 স্লিপ করে যায় ভাই, স্লিপ করে যায় তো চাকাগুলো গাড়ি। চল, শুকাই গেছে, কাদা ছিল, শুকাই গেছে। সো গাইস, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকের না, আমরা প্রায় বিকালবেলা এখানে আসি, সময় হলেই এখানে আসি, ঠিক আছে? জাস্ট দেখো এদিকে ওয়েদার, দেখো কি সুন্দর, কত সুন্দর নদী ভাই। পিছনে ব্যাকগ্রাউন্ড যখন নিবি আমাকেও রাখবি কিন্তু ফ্রেমে, ঠিক আছে? আর এখানে দেখো মাছ ধরছে, মাছ, ঠিক আছে? এই জায়গাটায় মাছ ধরছে, আমাকে দেখাচ্ছিস তো? আমি যে বলতেছি ভাই, এই জায়গাটায় মাছ ধরতেছে, এটা দেখাবি না? হ্যাঁ, দেখালাম তো। না তাহলে শুধু দেখাচ্ছি বলে তুই চলে যাবি, এটা না তো। আর এই পাশে দেখাবি না কতগুলো গরু আছে, সবাই গরু এখানে চড়াতে আসে, কতগুলো গরু আছে এখানে। আর পুরো মাঠ দেখা, কি সুন্দর মাঠ, জাস্ট দারুণ দারুণ। বুঝে ওইদিকে দেখাতে হবে না আমাকে, সবসময় আমার ফ্রেমে রাখবি, আমাকে ফ্রেমে রাখবি, ঠিক আছে? এত সুন্দর জায়গা কোথায় পাবি? আমাদের শিব মন্দির এরকম জায়গা কোথাও পাবি না, কোথাও পাবি না। সব জায়গায় ঘর বাড়ি ভর্তি, কোনো ফাঁকা জায়গায় নেই। এখানে একমাত্র জায়গা আছে যেটা এতটা সুন্দর জায়গা, প্রচুর হাওয়া আসে এদিক দিয়ে, নদীর ধারে একদম প্রচুর হাওয়া, জাস্ট দারুণ লাগে। এই জায়গায় বসে কিছু খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লোকেশন। হ্যাঁ, আমরা প্রায় এখানে আসতে থাকি। আর তোমাদের যেটা বললাম, এই জায়গাটায় মাছ ধরছে, এই জায়গাটায় জাস্ট দেখো তোমরা, এই দেখো মাছ ধরছে, ওখানে বাদ দিয়ে মাছ ধরছে ভিতরে, এই যে ওখানে জাল দিয়েছে। এই হচ্ছে লোকেশন। ওফ, কি শান্তি ভাই। এই হচ্ছে গাইস আমাদের খাওয়ার আজকের, ঠিক আছে? আমরা প্রায় এরকম চাট নিয়ে আসি। আর এই যে ওয়েদার আমাদের, এই যে লোকেশন ভাই, দেখ কি সুন্দর লাগছে, দেখ কি সুন্দর। ও ওয়াও। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, এই যে সুদীপ ভাই খাচ্ছে, দেখো ভাই কেমন খাবারটা? সাধারণ খাচ্ছি প্রোটিন খাবার, এগুলো হচ্ছে সব কাঁচা জাতীয় খাবার, যেমন কি এখানে ছোলা আছে, চানা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব কিছু মিক্সচার আছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। জাস্ট তোমরা দেখো ভাই, পড়ে যাবো না তো? না না, কি হাওয়া ভাই। ওই নীল সাগরের পারেতে আমার ছাতে আসবে আমার পাহাড়ে, জায়গাটা খুব সুন্দর, দেখ আমার পাহাড়ে। যা হাওয়া আসছে না, দারুণ লাগছে, দারুণ। এটা জাস্ট খেতে দারুণ। তো চলো গাইস, এখন ক্যামেরা অফ করবো। এখন ক্যামেরা অফ করবো, আর এই জায়গাটার ফিলিংস, এই জায়গাটার মধ্যে ফিলিংস নিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চলো, পরে দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখন প্রায় সন্ধ্যা হচ্ছে, এই জায়গাটায় পুরো অন্ধকার হয়ে যাবে একটু পরে, লোকজন নেই। আর এখানে যত গরু ছাগল দেখলা তোমরা, সব কিন্তু নদীর ওই পারে পার করবে এবারে। ওই যে দেখো, সব গরুগুলোকে নদীর ওই পারে নিয়ে যাচ্ছে, দেখো লাইন লাইন করে গরুগুলো আছে, যাচ্ছে একদম, দেখো লাইন লাইন করে যাচ্ছে একদম, কি সুন্দরভাবে। তো গাইস দেখো, এখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে? চারিদিকে অন্ধকার, চারিদিকে একদম শুনশান হয়ে গেছে, কোনো আওয়াজ নেই। আর এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে বাড়ির দিকে। চল ভাই, এই হচ্ছে আমাদের সামনে, আর চারদিকে দেখো খুব অন্ধকার, জায়গাটা অন্ধকার হয়ে গেছে, বাট আকাশটা অন্ধকার হয়নি এখনো। তো গাইস, তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। বাই।